টাকা টাকা, হায়রে টাকা। এই টাকার জন্য কি না কি করতেছি আমি, হ্যাঁ? নিজের ইজ্জত বিক্রি করছি। কিরে ভাই, কি করতেছস? মন বইতেছে না। কে, কি হয়েছে আবার? তোমার না কইলাম আমার লিগে একটা ব্যবস্থা করতে, তুমি কি করলা? কি কুমুরে ভাই, অনেক তো করছি, আউকাউ করছি, কতজনের ফোন টোন দিছি, আত্মীয় স্বজন, কারো কাছ থেকে কিছু পাইলাম না। এখন আমি কি করবো ক? বুঝি আব্বা আম্মা মরে যাওয়ার পরে তোমার উপরে ভরসা করে চলতেছে। এইভাবে আর কয়দিন ছিলাম, দেশে চাকরি বাকরি তো কিছুই হইতেছে না, পড়াশোনা করতে পারি না, কি করো? এখন একটু বিদেশ যাইবার চাইছে, একটা ব্যবস্থা করো, একটা ব্যবস্থা করো। দেখ ভাই, তুই যদি এমন করে কথা কস, আমার অনেক কষ্ট লাগে। কইতেছি কি, এমন করে কথা কইস নে। তোর বুবু আছে না, তোর বুবু থাকতে তুই এত চিন্তা করতেছিস কে? যেমনি হোক আমি একটা না একটা ব্যবস্থা করবই। তাই তো, আর আমি তোমার ছাড়া আর কমই বা কার কাছে আমার আছে কেউ? মাসের মামু খালু থাকে, আমাকে মামু খালু আছে। তা তো জানি, যদি কোনো ব্যবস্থা আমি নাই করা পারি, তুই বিদেশে যাবে চাইছিস না, তোর আমি বিদেশে পাঠাবি। লাগে আমার কিডনি তুই বেঁচে ফেলাম। আর তোর উল্টা কথা কয় না তো। কিডনি বেচা বলা, তোমার কি কিডনি বেচবার কইছি আমি? দেখো আমাকে জমি টমি যেটুকু আছে এটুকু কারো কাছে রাইখা টাইখা বা কারো কাছে ধার মার করে দেখো না, বুঝি দুলাভাইয়ের কাছে একটু কও বিষয়টা কোনোভাবে একটু ম্যানেজ করতে। বাইরে বাপিজিনকে মরে গেছে, তখন এক ফুটে জমি থুয়ে গেছে, ওইটুকু যদি বেঁচে ফেলাই তাহলে আমরা কই থাকবো ক? তুই তো জানোস তোর দুলাভাই এরকম বাড়ি ঘর নাই, আমরা কিন্তু বাপের বাড়ি থাই। এখন এই জায়গাটা যদি বেশি, তাহলে আমরা সবাই মিলে রাস্তায় রাস্তায় ঘুরবো। তুই কি এটাই চাস? বেসন লাগবো কে? তুমি কারো কাছে বন্ধক রাখলেই তো পারো। বুবু তোমার হাত ধরে, আমি তোমার পা ধরে, বুবু তুমি একটা ব্যবস্থা করো, কোনো না কোনো ভাবে ব্যবস্থা করো। আরে তুমি ভাই, ছাড়া কেডা করবো? দেখ ভাই, এত চিন্তা করিস নে, আমি কিছু একটা ব্যবস্থা করুম। তুই নিশ্চিন্তে থাক। তুই বিদেশে যাবি চাইছস, সামনের মাসে তোর আমি বিদেশে পাঠাবো। ঠিক আছে। এবার একটু হাস। হুম। লক্ষ্মী ভাই আমার, থাক হ্যাঁ। সব ঠিক করে। আসো আসো। হ্যাঁ বলো। কাকা, আপনার তো আমি সবই করলাম ভাঙ্গে চুরে। হ্যাঁ কইছি তো। এখন দেখেন আপনি কি করবেন। আপনি তো কইছেন যে তুমি একবার আসো, তোমার টাকার ব্যবস্থা আমি করে দিন। কাকা, কাকা, সত্যি কি আপনি টাকার ব্যবস্থা করে দিবেন? আমি তো তোমাকে কইছি যেভাবে পারি আমি ব্যবস্থা করে তোমার দিমু। কত টাকা তোমার দরকার? কাকা, এই মনে করে 4-5 লাখ। 4-5 লাখ টাকা? আপনি তো সবই জানেন, আমার বাবা মা মারা গেছে। যখন মারা যায় তখন আমার ভাইটা অনেক ছোট ছিল। আমার ভাইটারে আমার কাছে দিয়ে গেছে চাচা। এখন ওর স্বপ্ন যদি আমি পূরণ করতে না পারি, তাহলে আমার বেঁচে থাকার কোনো লাভ নেই চাচা। বুঝি, সবই তো বুঝি, কিন্তু হঠাৎ করে এতগুলি টাকা এই টাইমে তো দেওয়া আমার সম্ভব না, বুঝো না? চাচা, আপনার হাত দূরে দূরে কই চাচা, আপনি কিছু একটা করেন। আপনি যদি কিছু একটা না করেন, তাহলে আমার মরণ ছাড়া কোনো গতি নেই চাচা। দাদা, আপনি যা করতে কইবেন আমি সব করতে রাজি আছি চাচা, সব করতে আচ্ছা রাজি ঠিক আছে আছি। ঠিক আছে, কাইন্দো না। কাইনলে আমার মনটা খুব কষ্ট লাগবে, বুঝছো? সম্পর্ক তো তুমি আমার বাস্তি লাগো, ভাবি তো লাগো না। আমি তোমার সব কথাটা কোনো বুঝি, বুঝছো? চাচা, মনে করেন আমি আপনার বাস্তি না, আপনি আমার চিনেন না, আমিও আপনার চিনি না। ধরে আমি আপনার ভাবি হই। ভাবি যদি হয়ে থাকো, দেওয়ারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, ওইটা কি তুমি পূরণ করতে পারবা? কি চাওয়া? ওই একটু আদান প্রদান আর কি। আদান প্রদান? তুমি আমার বেডে যাবা, করবে না নকুলি লই বা গন্যা এই বেডে? হ্যাঁ। সি চাচা সি, আপনি আমার এই কথা বলতে পারলেন? হ্যাঁ, এইটা আজ আমি বিপদে পড়ছি দে, আপনি আমাকে বেড পর্যন্ত নিয়ে গেছে। কই, যখন আমার বাবা মা ছিল তখন তো এই ধরনের কিছু বলেন নাই, তাহলে আজ কেন বলতেছেন? শোনো, কিছু দিতে হইলে কিছু পাইতে হয়। আমি তোমার কিছু দিমু তো তুমি আমার কিছু দিবা না? বাস্তি রে, আমি মনে হয় তোর উপকারটা করতে পারলাম না। তুই মনে হয় ভুল জায়গায় আইছ, সঠিক জায়গায় আইতে পারছ না।
না চাচা, দেখেন আমি কাঁদতেছি না, আমি অনেক হাসি খুশি আছি। আমি আপনার ভাস্তি না, ধরেন আমি আপনার ভাবি। আপনি যা করতে রাজি আছি, আমি সব করতে রাজি আছি। সব করতে রাজি ও, আছিস? তাহলে চল, আর তখন সময়টা নষ্ট করে না। লোকজন আয়া বললে আমার সমস্যা, আমার আবার নানান পদের কাজ, এই কাজ কাম ছাড়া আমি চলতেই পারি না। আমি জীবনটাকে এটা আমার পরের উপকারী করে গেলাম, কিন্তু নিজের লিগে কিছুই করলাম না। তুই যখন আইসস তোর খালি হাতে ফিরে দেওয়া যাইব না, কিছু তো একটা তোর দিতে হইব। চাচা, আমি আমার ভাইয়ের মুখের হাসি ফুটানোর জন্য এই কাজটা করতেছি, কিন্তু আপনার ভাস্তি যে আমার কাছে কিছু করেন না চাচা, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবো চাচা। আমার তো 22 তারিখে পরানটা কাঁপে কান্দে, তা আমি তো কিছু করতে পার না। তুই যখন আইসস তোর আমি ফিরামু না। চল রুমে চল, বুঝায় শুনাইয়া তোর ট্যাপটা দিয়া দিই বাস্তি। তাইলে আর দেরি করে লাভ নাই। বললাম আবার শেফালির মারও কিছু টাকা পয়সা লাগবো, অর্পণার জানি কি হয়েছে, ওই কানে কানে বলে টাকা পয়সা দিব, ওই আয়া বলে আবার আরেক ভেজালে পয়সা দেবো। চাচা চলেন, তুই আর দেরি করিস না, চল। আসেন। আয় আয়। এনে টাকা রাখছে 10,000, বুঝছস? এই 10,000 রাখ, আর 22 তারিখ সকালবেলা পাঠাই দিবি। আমি ব্যাংকে থেকে টাকা রোডেয়া রেডি করে রাখুন, 22 তারিখ যেন এসে নিয়ে যায়। এই টাকাটা ওই 5 লাখ টাকা লোকে ধরবি না, এটা তোর আমি খুশি হয়ে দিছি। আচ্ছা কাকা। তো ঠিক আছে, তুই থাক, আমি তাহলে যাই। আচ্ছা। আমার আবার টাকার ব্যবস্থা করতে দিও। টাকা, টাকা, রে টাকা, এই টাকার জন্য কি না কি করতেছে আমি, হ্যাঁ? নিজের ইজ্জত বিক্রি করছি। এই বাবা, এই মা, কেন তুমি গেলা? আর যদি তোমরা থাকতে, তাহলে দেখো তোমার মেয়ে কেমনে টাকা কামাইতেছে। বাবা, আমি তো এমন ছিলাম না, কেন এমন করলা বাবা? এ আল্লাহ, তোর কি দোষ ছিল ক? আমার মতো মেয়ের সাথে এরকম করতে কেন করলে এমনটা? এই টাকার জন্য দেখ কি না কি করতেছি। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করছি না। আমার ভাইয়ের মুখের হাসি ফুটানোর জন্য আমি আমার নিজের ইজ্জত বিক্রি করছি বাবা। এই টাকার জন্য কি না কি করতেছি। সে টাকা আমার বাবার ব্যবস্থা করার কথা, এই টাকা আমি তার মেয়ে হয়ে করতেছি নিজের ভাইয়ের জন্য। নিজের দেহের দিকে তাকাইতেছি না। টাকা, কিরে ভাই কি করিস? ভাবতেছি একটু হাঁটে যাবো, মনটা ভালো লাগতেছে না, যাই বন্ধু বান্ধব একটু আড্ডা দিয়ে আই। তোর মন ভালো করার জন্য কিন্তু আমি একটা জিনিস নিয়ে আইছি। মন ভালার লেগে জিনিস নিয়েছো মানে? বসে বসে হয় না, কি জিনিস নিয়েছো বুঝি? ক দেখি কি আনছি, আগে একটু হাস। কি আনছো তুমি, আমি কেমনে কমু? টাকা? এখানে 50,000 টাকা আছে। যাক, তাও এখানে 50,000 টাকা নিয়েছে না, তাইলে মোটামুটি আর 25-30,000 টাকার মতো শর্ট রইলো, ওইটা হইলে হয়ে যাবো। হরে ভাই, 50,000 টাকা আনছি, আমার জীবন যে কি কইরা আনছি এটা আমি সে না ভালো জানি। তুই চিন্তা করিস না ভাই, সব টাকা যখন জোগাড় করা পারছি, আর 25-30,000 টাকা তো ওইটাও পারবো আমি। তুমি কিন্তু বুঝি, তুমি নিয়ে চিন্তা করো না, আমি খালি একবার বিদেশ যাই, তোমার এই সব টাকা আমি দিয়ে দেবো। আমার সব টাকা দেওয়ার লাগবে না, আমার ভাইটার স্বপ্ন বিদেশে যাইবো, তুই বিদেশে যাবি, ইনকাম করবি, এইটাই, আর কিছু লাগবে না আমার। তুমি এটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ ভরসা, দেখবা আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো। আচ্ছা। তাহলে আমার কাছে দিছো কা, তোমার কাছেই রাখো। কে, বাকি টাকা তো তোর কাছেই দিছি, তাই না? অন্য দুই সবকিছু মিলে অ্যাডজাস্ট করে রাখ। আচ্ছা ঠিক আছে, যাও, ওই সুকেজ একটাই আমাকে ঘুরে ফিরা। তাও তো কইতে পারবি না, হ্যাঁ আমার বড় বোন আমার জন্য কিছু একটা করছে। আচ্ছা ভাই, তুই তাহলে থাক, বাকি টাকার ব্যবস্থা আমি করি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাবে। আচ্ছা,
মন কি তার মনে করে থাকবি না, সবসময় হাসি খুশি থাকবি। না মন মরে আমার তো বেড়া হয়ে গেছে। আচ্ছা। টাকা তো মোটামুটি সবই ম্যানেজ হয়ে গেল, আর 20-30 হাজার টাকার মতো আছে। বুঝি এত টাকা ম্যানেজ করে কই থেকে পাই কই? এই যায় কিছু টাকা নিয়ে আহে, এই যায় কিছু টাকা নিয়ে আহে। জাগা জেন্দা মন চানুক গা, আমার আর কি, কয়দিন পরে তো বিদেশ গেলে আস্তে আস্তে বুঝির টিয়া সব দিয়েই দিব, এত চিন্তা করে লাভ কি? কয়টা বাজে? যাক আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর গঞ্জে যাম না।